গুলশানে তারেক রহমানের জন্য নির্ধারিত বাসার সামনে আছেন সহকর্মী রাশেদ রায়হান। চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, গুলশানে বাসার সামনে কি পরিস্থিতি দেখছেন, ওনাকে বিস্তারিত জানান। দেশের ছেলে দেশের মাটিতে পা রেখেছেন এবং কিছুক্ষণ আগেই ৮টা ৪০-এর দিকে তিনি তার বাসভবন, আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, গুলশান এভিনিউর ১০৬ নম্বর বাসায় তিনি প্রবেশ করেছেন। দীর্ঘ প্রায় ১৭ বছর পরে প্রবাসে থেকে এক প্রকার নির্বাসিতই ছিলেন বলা চলে। রাজনৈতিক কারণে তিনি আসলে দেশে ফিরতে পারেননি, কিন্তু দেশকে বিদেশে বসে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন এবং আগস্ট এর পরবর্তী সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি ১ বছর পরে প্রায় দেশে আসলেন এবং আজ সারাদিনই কিন্তু তাকে নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল এবং তাকে ঘিরে কিন্তু জনতার যে উৎসাহ উদ্দীপনা সেটাই কিন্তু আসলে দিনব্যাপী আমরা দেখেছি। জনতার জোয়ারে জনতার নেতা এসে জনতার কাছ থেকেই গণসংবর্ধনা নিয়ে তারপরে কিন্তু তিনি ৩০০ ফিট থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছিলেন তার মায়ের কাছে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া বেশ অনেক দিন ধরে অসুস্থ রয়েছেন, এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বিমানবন্দর থেকে পরিবারসহ কন্যা জাইমা রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান তাদেরকে নিয়ে কিন্তু একসাথে বের হয়ে তিনি ঠিক যে সামনে বাসটি দেখতে পাচ্ছেন, সেই যে সবার আগে বাংলাদেশ ব্র্যান্ডিং করা সেই বাসে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানারে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তিনি এই বাসে উঠেই কিন্তু আসলে সেখান থেকে এসেছিলেন এবং নেতাকর্মীদের সাথে অভিবাদন শুভেচ্ছা বিনিময় করতে করতে সেখান থেকে এসে তিনি ৩০০ ফিটে পৌঁছানোর পরে সেখান থেকে তিনি কথা বলেন। বিকেল ৩টা ৫১ তিনি মঞ্চে ওঠেন, ৩টা ৫৭ তিনি কথা বলা শুরু করেন। প্রায় ১৭ মিনিট তিনি আসলে মানুষের সাথে সেই যোগাযোগ স্থাপন করেন, সেই কাঙ্ক্ষিত সরাসরি যোগাযোগটি। নেতাকর্মীদের উচ্ছ্বাসও কিন্তু আমরা দেখতে পেয়েছি সেখান থেকে তিনি কথা বলা শেষ করে বক্তব্য রেখে তারপরে তিনি সরাসরি চলে যান তার মায়ের কাছে। দেশের মাটিতে মা ছেলের এবারে কিন্তু প্রথম আসলে সাক্ষাৎ, যদিও তিনি অসুস্থ রয়েছেন এবং হাসপাতালে তিনি চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিতে সেখানে যান, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তারপর কিন্তু হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতাল থেকে ফিরে এসে কিন্তু সরাসরি গুলশানের যে বাসভবন সেখানে কিন্তু আসেন। আমরা নিশ্চিত হতে পেরেছি তখনই যখন দুপুর ১টার দিকে ডাক্তার জুবাইদা রহমানও তার মেয়ে এয়ারপোর্ট থেকে সরাসরি এখানে এসেছিলেন তার বাসভবনে। আগে এসে তারা এখানে বিশ্রাম নিয়ে তারপরেও কিন্তু এখান থেকে বিশ্রাম নিয়ে তারপরে তারা আসলে ৫টার দিকে ৪টা ৪০-এর দিকে এখান থেকে বের হয়ে তারা তারেক রহমানের সঙ্গে এভারকেয়ারে যান এবং সেখানে বেগম খালেদা জিয়ার সার্বিক স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে তারপরে ফিরে এসে একসাথে তারা এবং কড়া নিরাপত্তায় বলা যায় এবং সিএসএফ পুলিশ সহ যৌথ বাহিনী, সেনাবাহিনী এবং তাদের নিজস্ব যে বাহিনী এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা, গাড়ির পাশে তাদেরকে ঘিরে ধরা, সেসবের মধ্যে দিয়ে কিন্তু অভিবাদন নিতে নিতে এবং দিতে দিতেই কিন্তু এই নেতার প্রত্যাবর্তন অর্থাৎ স্বদেশ প্রত্যাবর্তন কিন্তু ঘটেছে এবং ৮টা ৪০-এর দিকে তিনি তার যে বাসভবন সেই বাসভবন তিনি এসে পৌঁছেছিলেন এবং এই ছিল আসলে আমার থেকে সবশেষ খবর। এবং সারাদিনে কিন্তু এখানে ব্যাপক নিরাপত্তা রাখা ছিল এবং এখন কিন্তু আসলে তেমনই রয়েছে এবং আগামী কয়েকদিনে কিন্তু তার বেশ কিছু কর্মসূচিও রয়েছে। তিনি হাদির কবর জিয়ারত করতে যাবেন এবং তিনি জুলাই আহত দেখতে যাবেন এবং তিনি সাভার স্মৃতিসৌধ কিন্তু তার যাওয়ার কথা রয়েছে এবং ঠিক আমার পিছনে যে বাসভবন রয়েছে গুলশান এভিনিউর ১০৬ নম্বর বাসভবন, এই বাসভবনেই তারেক রহমান অবস্থান করছেন। রাশেদ রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।